ইদানিং এমনকি এই এলাকার মধ্যেও আজকাল এমন এমন আওয়াজ তোলা হয়েছে, জামাত ক্ষমতায় গেলে নাকি শরিয়া কায়েম করবে না। এই জাতীয় একটা কথা বলা হয়েছে না? ওদেরকে ধরে জিজ্ঞেস করেন, পাগল, শরিয়া বলতে বুঝিস কি? আগে ক্লিয়ার কর। শরিয়া মানে খালি চোরের হাত কাটা? শরিয়া মানে খালি কেউ জিনা করলে পাথর মেরে মেরে ফেলা? এর বাইরে শরিয়ার কোনো শিক্ষা নাই? আর আল্লাহ যেটা বলেছেন সেটাই তো শরিয়া, নবী যেটা শিখিয়েছেন সেটাই তো শরিয়া। জামাত কি বলছে? ক্ষমতায় গেলে ইনসাফ কায়েম করব। ইনসাফ কি শরিয়ত না? বৈষম্য দূর করব, এটাকে শরিয়ত না? গরিব দুঃখীর হক আদায় করব, এটাকে শরিয়ত না? নারীদের ইজ্জত নিয়ে কাউকে ছিঁড়ে মেরে খেলতে দেব না, এটা শরিয়ত না? আরে তোমরা শরিয়ত বলতে বোঝাও কি? শরিয়ত বলতে বোঝাও কি? এমনকি তারা যে প্রলোভন দিচ্ছে ক্ষমতায় গেলে তারা শরিয়ত কায়েম করে উল্টিয়ে ফেলবে, এটা কোন শরিয়া? গতকালও তো আমি দেখেছি, আমি নিজ কানে ভিডিও, সরাসরি তো ছিলাম না, এই মাঠের কথা বলছি। এই মাঠে আমার নাম ধরে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করা হয়েছে নাকি হয় নাই? আমাকে আজকে এখানে আসতে দিবে না এরকম ঘোষণা অথর্ব দিয়েছে নাকি? নাই। এই গিবত করা তোমাদের শরিয়া, গালিগালাজ করা তোমাদের শরিয়া, হুমকি ধমকি দেওয়া তোমাদের শরিয়া, গুন্ডামি রক্তানি করা তোমাদের শরিয়া। এটা ফাজিল বলতে টাকা দাও না। যতদিন একসাথে থাকো তখন কোনো দোষ নজরে পড়ে না, যখন আলাদা হও তখন ফতোয়া দিতে দ্বিধা করো না। মনে রাখবেন, আমরা ফতোয়াকে বিশ্বাস করি, কিন্তু ফতোয়া দিয়ে কেউ যদি ইসলামের জাগরণ, বাংলাদেশ পন্থীদের জাগরণ রুখে দিতে চায়, আমরা তাদেরকে সুযোগ কিছু দিতে দেব না। মহেশখালীর মাটি জামাত ইসলামের ঘাঁটি। আমাদের হামিদুর রহমান আজাদ ভাই এখন তো শুধুমাত্র জামায়াতুল ইসলামের প্রার্থী নন, তিনি এখন ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী। কারাগারে গিয়েছিল যারা, আজ ঐক্যবদ্ধ আছে তারা। বিগত সময়ে যাদের কারাগারে যাওয়া লাগে নাই, কোনো জুলুম সইতে হয় নাই, সেই মানুষগুলো আজ ঐক্যও নাই। যারা আজ ঐক্যে আছে, সেই ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে তিনি শুধু সাধারণ প্রার্থী নন, বরং আমিরে জামাতে সেই মহেশখালীতে যাকে আগামী দিনের মন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন, তিনি হলেন শ্রী হামিদুর রহমান আজাদ। আমরা ইনশাআল্লাহ আশাবাদী, এবার হামিদুর রহমান আজাদ ভাইয়ের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হল, এখন জামায়াতে ইসলামী বিজয়টাকে একদম নিকটে দেখে কিছু মানুষের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে জামায়াত ইসলামীকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নতুন করে কেউ মুক্তিযুদ্ধের কার্ডও খেলতে শুরু করে দিয়েছে। আরে একটা অস্ত্র কয়বার ব্যবহার করা যায়? যখন অস্ত্র ভোতা হয়ে যায় সেটা নতুন ভাবে ব্যবহার করে কোনো লাভ হয় না। দীর্ঘ প্রায় 1.5 যুগ যখন জামায়াতের সঙ্গে জোট করে থেকেছ, তখন তোমাদের এই মুক্তিযুদ্ধের কার্ডের কথা মনে পড়ে নাই? তখন তোমাদের চোখে জামায়াত ইসলামীকে রাজাকারা যুদ্ধাপরাধী মনে হয় নাই? এমনকি জামায়াতের কাঁধে ভর করে 2001 থেকে 2006 যখন ক্ষমতার গদিতে বসে থেকেছ, তখন মনে হয় নাই যে মানুষগুলো রাজাকার, এই মানুষগুলো যুদ্ধাপরাধী? এমনকি দুইটা মন্ত্রণালয় তাদের হাতে তুলে দেওয়ার সময় তোমাদের মনে পড়ে নাই এই মানুষগুলো যুদ্ধাপরাধী, মানুষগুলো রাজাকার? এমনকি যখন যুদ্ধাপরাধীর অভিযোগ তুলে তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, সেই সময় মরহুম বেগম জিয়া পর্যন্ত তাদের পক্ষে, মাজলুমদের পক্ষে প্রকাশ্য অবস্থান নিয়ে প্রতিবাদ করেছে। আমি মনে করি আজ যারা এই রাজাকার আর যুদ্ধাপরাধী স্লোগান দিয়ে জামায়াত ইসলামীকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে, এরা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুশমন বেগম জিয়া। তৃতীয় পয়েন্ট হলো, কেউ নতুন সুর তুলছে জামায়াত ইসলামী নাকি ধর্ম ব্যবসায়ী। আরে পাগল, ধর্ম ব্যবসায়ী বলে কাকে? জামায়াত ইসলামীর প্রার্থীরা নির্বাচন আসলে নতুন করে মাথায় টুপি রাখে, নির্বাচন আসলে নতুন করে গায়ে পাঞ্জাবি পরে শুরু করে না, নির্বাচন আসলে নতুন করে তারা নামাজি সাজে না, বরং নির্বাচন আসলেও যেমন সারা বছর থাকেও তেমন। তোমরা যারা নির্বাচন আসলে নতুন করে বেশ ধরো, তোমরাই রাস্তাতে ধর্ম ব্যবসা। 4 নম্বর পয়েন্ট, কেউ স্লোগান তুলছে জামায়াতে ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। আরে হাস্যকর কথা, যদিও তাদের লোকেরা যে জান্নাতের টিকিট বিক্রি করেছে এর ডজন ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। এর চাইতে মজার বিষয়, জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বেচবে কিভাবে? যে হারে সব জায়গায় চাঁদাবাজি চলে, জনসাধারণের হাতে টিকিট ধরিয়ে দিলেও তো ভাই জান্নাতের দরজায় যখন যাবে সেখানেও চাঁদাবাজরা চাঁদা দিতে চলে আসবে।
যেভাবে সব জায়গায় দখলবাজি শুরু করেছে, ওরা তো পারলে আমাদের আখিরাতের জান্নাতেও দখলবাজি চালানোর চেষ্টা মনে হয় শুরু করে দিবে। 5 নম্বর পয়েন্ট হলো, আজকাল নতুন নতুন ফতোয়া শোনা যাচ্ছে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া নাকি হারাম। ধর্মকে কাজে লাগিয়ে ফতোয়াকে ব্যবহার করে জামায়াতে ইসলামীকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যুক্তি কি? যুক্তি হলো তারা নাকি মওদুদের ইসলাম চায়, আর আমাদের সম্মানিত চাঁদাবাজ ভাইয়েরা মদিনার ইসলাম চায়। যদিও মদিনার ইসলাম তাদেরকে চাঁদাবাজি শেখায়, সন্ত্রাস শেখায়, খুন শেখায়, ধর্ষণ শেখায়, মাদক কারবারি শেখায়, কয়টার নাম বলবো আর শব্দের ভান্ডার ফুরিয়ে যাবে, তবুও তাদের মহান চরিত্র ফুটিয়ে তুলে শেষ করা যাবে। অথচ আমাকে বলেন মওদুদের ইসলাম বলতে আলাদা কোনো ইসলাম আছে? আল্লাহ নবী যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলামই তো আমাদের সকলের ইসলাম, নতুন কোন ইসলাম নাই আমাদের মাঝে। এমনকি সবচাইতে বেশি বলা হয় আমরা নাকি নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনারা নবী বিদ্বেষী না নবী প্রেমী? আপনারা নবীদেরকে পাপী মনে করেন না নিষ্পাপ মনে করেন? আপনারা সাহাবীদের বদনাম করেন না সাহাবীদের আদর্শ ধারণ করেন? আরে আজকের এই বয়সখানের জনসমুদ্র দেখে যাও, মিডিয়াকে সামনে রেখে সারা দেশকে শুনিয়ে দিতে চাই, আজকের এই জনসমুদ্রকে একবার দেখে যাও। এই মানুষগুলো প্রকাশ্যে আল্লাহ নবীর পক্ষে এবং তার সাহাবীদের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। সুতরাং খবরদার খবরদার আগামী দিনে প্রোপাগান্ডা চালাতে করা। সময় কম। 6ষ্ঠ পয়েন্ট, লন্ডন থেকে এক মুফতি সাহেব নতুন নতুন কার্ড নিয়ে এসেছে। এই কার্ড সেই কার্ড, প্রতিদিন নতুন নতুন কার্ডের গল্প শোনাচ্ছেন। যখন প্রশ্ন করা হয় আচ্ছা কার্ড দিবেন ভালো কথা, কোথাও বলছে 2000, কোথাও 2500, কোথাও 5000 পর্যন্ত। আজকে কক্সবাজারে বিভিন্ন এলাকায় গিয়ে শুনলাম তো কার্ডের টাকা আসবে কোত্থেকে? কিডনি বেচে দিবেন না রক্ত বেচে দিবেন? আজও পর্যন্ত পারছে না সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে। পারবে কিভাবে? এটার জন্য ন্যূনতম পড়ালেখা তো লাগে। এক ইন্টার পাসের বিদ্যা দিয়ে আর কয়টা জবাব দিবেন? এমনকি যদি বলেও ব্যাংক থেকে টাকা ছাপিয়ে ছাপিয়ে কার্ডের টাকার ব্যবস্থা করবে। আর যখন এভাবে টাকা ছাপাতে শুরু করবেন, প্রতিটা জিনিসের দাম যখন আকাশ ছোঁয়া হবে, বাজারে মূল্যস্ফীতি হবে, ওই সময় আপনার কার্ড দিয়ে আমাদের কোন ফায়দাটা হবে? ওই বাংলা একটা প্রবাদ আছে, ভিক্ষা লাগবে না কুট্টা সামলা। তখন তো জনগণ বলবে আরে তোদের কার্ড লাগবে না, দ্রব্যমূল্য সামলা। সর্বশেষ 2টো পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করবো। ইদানিং এমনকি এই এলাকার মধ্যেও আজকাল এমন এমন আওয়াজ তোলা হয়েছে জামাত ক্ষমতায় গেলে নাকি শরিয়া কায়েম করবে না। এই জাতীয় একটা কথা বলা হয়েছে না? ওদেরকে ধরে জিজ্ঞেস করেন পাগল শরিয়া বলতে বুঝিস কি? আগে ক্লিয়ার কর। শরিয়া মানে খালি চোরের হাত কাটা? শরিয়া মানে খালি কেউ জিনা করলে পাথর মেরে মেরে ফেলা? এর বাইরে শরিয়ার কোনো শিক্ষা নাই? আরে আল্লাহ যেটা বলেছেন সেটাই তো শরিয়া, নবী যেটা শিখিয়েছেন সেটাই তো শরিয়া। জামাত কি বলছে? ক্ষমতায় গেলে ইনসাফ কায়েম করব। ইনসাফ কি শরিয়ত না? বৈষম্য দূর করব, এটাকে শরিয়ত না? গরিব দুঃখীর হক আদায় করব, এটাকে শরিয়ত না? নারীদের ইজ্জত নিয়ে কাউকে ছিঁড়ে মেরে খেলতে দেবো না, এটা শরিয়ত না? আরে তোমরা শরিয়ত বলতে বোঝাও কি? শরিয়ত বলতে বোঝাও কি? এমনকি তারা যে প্রলোভন দিচ্ছে ক্ষমতায় গেলে তারা শরিয়ত কায়েম করে উল্টিয়ে ফেলবে। এটা কোন শরিয়া? গতকালও তো আমি দেখেছি, আমি নিজ কানে ভিডিও, সরাসরি তো ছিলাম না, এই মাঠের কথা বলছি। এই মাঠে আমার নাম ধরে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করা হয়েছে নাকি হয় নাই? আমাকে আজকে এখানে আসতে দিবে না এরকম ঘোষণা অথর্ব দিয়েছে নাকি নাই? এই গিবত করো তোমাদের শরিয়া, গালিগালাজ করো তোমাদের শরিয়া, হুমকি ধমকি দাও তোমাদের শরিয়া, গুন্ডামি রক্তানি করো তোমাদের শরিয়া। এটা ফাজিল বলতে যতদিন একসাথে থাকো তখন কোনো দোষ নজরে পড়ে না, যখন আলাদা হও তখন ফতোয়া দিতে দ্বিধা করো না। মনে রাখবেন আমরা ফতোয়াকে বিশ্বাস করি, কিন্তু ফতোয়া দিয়ে কেউ যদি ইসলামের জাগরণ, বাংলাদেশ পন্থীদের জাগরণ রুখে দিতে চায়, আমরা তাদেরকে সুযোগ কিছু দিতে পারি। আমার সর্বশেষ পয়েন্ট, ভোট হলো আমানত, ভোট হলো ওয়াকালত, ভোট হলো সুপারিশ। সুতরাং ভোট দেওয়ার আগে আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে নিজের বিবেকের কাছে গায়ে মধ্য থেকে ভোট দিবেন ইনশাআল্লাহ। নাকি 500 টাকা আর 1000 টাকা পকেটে আসলেই ভোট সেদিকে দেওয়া শুরু করে দিবেন? কেউ যদি টাকার বস্তা নিয়ে নামেও
ইতিমধ্যে হয়তো নেমে গিয়েছেও। টাকার বস্তা নিয়ে নামলেও যদি আপনাদেরকে 500-1000 দিয়ে বলে এটা হাদিয়া দিলাম, ভোটটা আমাদেরকে দিয়ে দিও, আপনি মাথার মধ্যে রাখবেন, হ্যাঁ হাদিয়াই যদি দাও, ঘোষণা হাদিয়াই যদি দাও, তো হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়া সুন্নাত, কিন্তু হাদিয়ার তো আর বিনিময় হয় না। তোমাদেরকে একটা থ্যাংক ইউ দিয়ে দিলাম, যা ভাগো, কিন্তু আমরা ভোট আজাদ ভাই ছাড়া অন্য কাউকে দিব না ইনশাআল্লাহ। যারা এখানে যারা আছেন সবাই কোরআনের পাখি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহকে ভালোবাসেন নাকি বাসেন না? আজকে আমি এই জনসেবকদেরকে বলতে চাই, যারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন, আগামী 12 তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিন। যারা আগামী প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে ভালোবাসেন, আগামী 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। যারা কওমি অঙ্গনে সবচাইতে বলিষ্ঠ কণ্ঠস্বর শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন, তার প্রতিনিধিত্ব একটু আগে বলে গেলেন হযরত ওবায়দুল কাদের নদভী সাহেব, আপনারাও দাঁড়িপাল্লায় ভোট দিবেন। যারা আমাকেও ভালোবাসেন, প্রত্যেকে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, দাঁড়িপাল্লা ন্যায়ের প্রতীক। দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ চাঁদাবাজদের হাতে যাবে না, খুনিদের হাতে যাবে না, টেম্পোস্টারদের হাতে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে 12 তারিখ বিজয় অর্জন করে বিজয়ের মিছিল করতে করতে ঘরে ফেরার তৌফিক দান করুন। আজকে সর্বশেষ দিনের সর্বশেষ নির্বাচনের জনসভায় এই আলাপটা আমি রেখে গেলাম এবং পরবর্তীতে আসবো সেটা মিষ্টি খেতে ইনশাআল্লাহ। বিজয়ের মিষ্টি খাওয়াবেন তো ইনশাআল্লাহ। মিষ্টি খাওয়ানোর জন্য যেটা করা লাগে সেটা করে দেখিয়ে দিবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।